আসসালামু আলাইকুম সবাইকে। আজ সন্ধ্যায় চলে আসলাম আমাদের এলাকায়। এই যে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, তো প্রতি বছরই আমাদের এলাকায় শীত পড়লে এরকম ওয়াজ মাহফিলের শুরু হয়ে যায়। হয়তো প্রতিটা এলাকায়, প্রতিটা দেশে, প্রতিটা জেলায় এরকম ওয়াজ মাহফিল হয়। তো ওয়াজ মাহফিল হইলেই মনে করেন যে সুন্দর একটা আমেজ আমাদের মধ্যে মানে বিরাজ করে, যেটা সবার কাছে আর কি ভালো লাগে। এই যে ওয়াজ মাহফিলে চলে আসছি ঘুরতে ঘুরতে, তো এখানে ওয়াজ মাহফিলে সুন্দর সুন্দর মানে বয়ান হইতেছে, সেগুলো শোনার পর এই যে দেখলাম এখানে অনেক মানুষ মুসল্লিরা অনেকে আসতেছে যাইতেছে সবাই ওয়াজ মাহফিল। তো এখানে এর আগেও আমাদের এখানে অনেকগুলো ওয়াজ মাহফিল হয়ে গেছে প্রত্যেকটা মাদ্রাসা থেকে। তো এই মাদ্রাসার মানে উপলক্ষে আর কি তারা এই ওয়াজ মাহফিলগুলো মানে করে আয়োজন করে, যেগুলো আর কি আমাদের কাছে অনেকই ভালো লাগে। সেই জন্য আমরা চলে আসছি। এই যে আবু হুরায়রাও সাথে চলে আসছে ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য। তো শুনে বলতেছে যে আমি ওয়াজ মাহফিলে যাবো ওয়াজ শুনতে। তো ওকে দেখাইলাম, ও দেখে বলতেছে না ওর কাছে ভালো লাগছে। আমি কই চলো বাসায় চলে যাবো, বলতেছে না আমি বাসায় যাবো না। তো এরপর অনেকক্ষণ দাঁড়ায় থেকে দেখার পর আর কি ওইখানে ঘুরে টুরে সব কিছু দেখাইলাম, ওয়াজও শুনলো। শোনার পর আর কি ও বলতেছিল যে রাস্তায় যাবে। রাস্তায় যাবে কী কারণে জানেন? রাস্তার পাশে ওই যে মজার দোকানগুলো দেখছে, সেগুলো দেখে আর কি সেখানে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে গেছে। তো ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার পর আর কি ঘুরে টুরে ওকে দেখানোর পর আর ওকে বেশিক্ষণ রাখা যাবে না, এই জন্য আর কি চলে যেতেছি। তো যাওয়ার পথে আর কি এই যে ওয়াজ মাহফিল থেকে সব কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। আর এই যে যাওয়ার পথে রাস্তা দিয়ে ওকে হাঁটায় হাঁটায় নিয়ে যেতেছি। ও কোলে নিতে চাইছিলাম, ও বলছে না ও নাকি হাইটা যাবে, ঠিক আছে। তো এখন একটু হাঁটতে চায়, যখন মানে দূরে কোথাও যায় না তখন আর কি বলে যে না আমার পা ব্যথা করতেছে। যদি আমি ওকে নিয়ে যখন নদীর পাড়ে ওই যে দুধ আনতে যেতাম তখন আর কি বলতো যে আমার পা ব্যথা করতেছে, ওকে নাকি কুলে নিতে। তো আজকে আর বলে নাই যে কুলে নেওয়ার কথা। তো এই যে দেখেন চলে আসছি মজার দোকানে। এখানে এই যে 2 রকম 3 রকম জিলাপি ভাজতেছে, গুড়ের জিলাপি, তারপরে আবার আছে এখানে চিনির জিলাপি। আর ওই পাশে এলো ওগুলা কি পেঁয়াজও, যেগুলা শুধু পেঁয়াজ দিয়ে ভাজতেছে। তো এখান থেকে জিলাপি কিনে নিছি, পেঁয়াজও কিনে নিছিলাম। সামনে আবার যে কটকটি যেগুলো আছে ওগুলোও কিনে নিছিলাম বাসার জন্য। তো এখান থেকে কিছু খাই নাই, কারণ রাস্তার মধ্যে খাইতে অতটা মানে অভ্যস্ত না, সেই জন্য আর কি এখান থেকে কিনে নিয়ে বাসায় সবাই মিলে একসাথে খাবো, সেই জন্য কিনে নিয়ে যাইতেছিলাম। আর এখানে অনেক লোকের ভিড় ছিল। আর এই আজকে যে ওয়াজটা হইতেছিল এই ওয়াজের মধ্যে বেশি মানে এই খাবারের দোকানগুলো বেশি বসে নাই, অল্প কয়েকটা বসছে। তো এর আগে যে দোকান মানে ওয়াজ হয়েছিল সেখানে অনেক দোকান বসছিল, শুধু দোকানেই মানুষ ছিল, ওয়াজ মাহফিলে মানুষ নাই। আর আজকে এই ওয়াজ মাহফিলে অনেক মানুষ আসছে, কারণ রাস্তার পাশে, তো এই জন্য আর কি। তারপরে যে জিলাপি টিলাপি কিনা শেষ হয়েছে, কিনাই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। এই যে আবু হুরায়রাকে হাঁটা হাঁটা নিয়ে যাইতেছি। আর জিজ্ঞাসা করতেছি কি ওয়াজ মাহফিল কেমন লাগছে, ও বলছে ভালো লাগছে। ও নাকি আরও থাকবে, যাইতে চাইতেছে না, কিন্তু এত রাত পর্যন্ত থাকা যাবে না, অনেকক্ষণ পর্যন্তই ছিলাম ওকে নিয়ে।